বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদকে নিয়ে কত কিছু আমাদের করা। তো কেউ কেউ কিন্তু অনেক আগে থেকেই অনেক কিছু প্রোগ্রাম করে রেখেছেন কি করবেন। তো আমার তো আর সেরকম কিছু হয় নাই, কাজের ব্যস্ততার জন্য এত কিছু কিন্তু করতে পারি নাই। তো আমি আগের দিন থেকেই কিছু রান্নাবান্নাই করে নিচ্ছিলাম। আমি ঈদের দিন রাত থেকেই আগের দিন রাত থেকেই রান্না করে নিচ্ছি। তো বাচ্চার আব্বু কিন্তু গরু গোশত এনেছিল। তো আমি একা মানুষ, যেহেতু এত কিছু একা সামলানো সম্ভব ছিল না। আর তাছাড়া আমি কোনো ধরনের পিঠাও আজকে বানাই নাই। ঈদ তারপরেও কিন্তু কোনো ধরনের পিঠা বানাতে পারি নাই। একা মানুষ, বুঝতেই পারছেন, সব কিছু সামলানো সম্ভব না। আর যতই আগে থেকে কাজ করেন না কেন, ঈদের দিন কিন্তু একটা ঝামেলা লেগেই যায়। তো এটা ছিল রাতের থেকে ভিডিও। তো রাতের বেলা কিন্তু আমি গোশতটা রান্না করে রেখেছিলাম আমার সুবিধার জন্য। ভেবেছিলাম কাজটা হয়তো সহজ হয়ে যাবে, কম হবে, কিন্তু তা না। কাজটা কিন্তু আরও অনেকটাই বেড়ে গেছে। সকালবেলা খুবই তাড়াহুড়ো করে কাজ করছি, তারপরেও কিন্তু কাজ শেষ হচ্ছে না। এখানে দেখেন আমার স্বামী দুধ এনেছে 1 কেজি। তো এটা গরুর দুধ। তো গরুর দুধ দিয়ে কিন্তু আমি সেমাই খেতে পছন্দ করি। আমার গরুর দুধের থেকে গরুর দুধটা বেশ ভালো লাগে। তো 2 প্যাকেটের সাথে কিন্তু 2টা সুন্দর বাটি ছিল কাচের। তার সাথে নুডলস, সেমাই ছিল। তো আজকে নুডলস আর সেমাই রান্না করব। বাচ্চারা কিন্তু সেমাই থেকে নুডলসগুলোই খেতে পছন্দ করে। তো আমার মেয়ে বলছিল যে বেশি করে আমি নুডলস যেন রান্না করি। তো আমি এখানে 5 প্যাকেট নুডলস রান্না করছি আর 2 প্যাকেট সেমাই রান্না করব। তো শেষমেশ কিন্তু আমার নুডলস অনেকখানি রয়ে গেছিলো। আমরা খাওয়া দাওয়ার পরে কিন্তু রয়ে গেছিলো। ঈদের দিন যেহেতু এত কিছু খাওয়া হয় না, সবাই জানেন এত কিছু খাওয়া সম্ভব হয় না। সবার ঘরেই কিন্তু সেমাই নুডলস রান্না হয়, তাই কেউই খেতে চায় না। আর বাসার তো ঈদের দিন বাচ্চারাও তো ঘোরাঘুরি করে, কিছুই খেতে চায় না। আর আমি রান্নাবান্না করলে কিন্তু কোনো কিছু খেতে মন চায় না। তো এ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে, প্লিজ ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন। আর দয়া করে টেনে টেনে ভিডিওটা দেখবেন না, যতটুকু সম্ভব হয় ততটুকু দেখার চেষ্টা করবেন। তো দেখতেই পেলেন আমি এখানে পানিটা ফুটিয়ে নিয়েছি কিন্তু সেমাইয়ের জন্য। আর আমি সবসময় পানিটা ফোটানোর পর কিন্তু দুধটা ব্যবহার করি। একটা জিনিস মনে রাখবেন, দুধ কখনো সরাসরি চুলায় দিয়ে জাল দিতে যাবেন না, এতে দুধের পুষ্টিগুণ কমে যায়। গরুর দুধ কিন্তু জাল দিতে হয় না। এখানে আমি পানিটা আগে ফুটিয়ে নিয়েছি, তারপরে কিন্তু গরুর দুধটা ব্যবহার করছি। আপনারা দেখতেই পেলেন। আর সেমাই রান্না করার জন্য কিন্তু আমি পানিটাকে ঠান্ডা করে নিয়েছি আগে। অনেকটা পরিমাণ ঠান্ডা করে নিয়েছি, হালকা কুসুম গরম রেখেছি, একদম কুসুম গরম যেটাকে একদম হালকা সেরকম রেখেছি। এটা সেমাইটা অতটাও পাতলা হবে না, আবার একদম শক্ত শক্তও হবে না, একটু দুধের থাকবে, নরম টাইপের থাকবে, ভালো লাগবে খেতে। আবার একদম সেদ্ধ করে ফেলাও যাবে না, এতে কিন্তু স্বাদটা চলে যায়, ভালো লাগে না খেতে। তো আমি এখানে 2 প্যাকেট সেমাই দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু দুধটা উপর থেকে দিয়ে দেব। তো দেখলেন সেমাইটা আমি আরেক প্যাকেট কেটেও দিয়ে দিচ্ছি। বাচ্চারা তো প্রথম বলছিল যে আম্মু বেশি করে রান্না করো, বেশি করে খাবো। তো শেষমেশ কিন্তু আমার অনেকটা সেমাই নুডলস রয়ে গেছিলো, খাওয়া হয় না। আর আজকে হঠাৎ কিন্তু আমাদের দাওয়াত ছিল একটা জায়গাতে। গতকালকে একজন ভাবি আমাকে ফোন দিছিল, উনি আমার কাস্টমার ছিল। উনি কাস্টমার বলতে উনি যে বাসাতে থাকেন ওনার মালিকও আমার কাস্টমার ছিল। তো ওনার সাথে পরিচয় হওয়ার পর উনি পরিচয় করে দিয়ে গেছেন ওনার ভাড়াটে ওনাকে। তো ওই মহিলা আমাকে হঠাৎ রাতে ফোন দিচ্ছেন, ভাবি আপনি আসতে হবে ঈদের দিন। তো আমার জীবনের ফার্স্ট মনে করেন যে ওনাদের এখানে যাওয়া। আমি ঈদের দিন কখনো কোথাও বের হই না, ভালো লাগে না। আর তাছাড়া কিন্তু ঈদের দিন বের কীভাবে হবো, ঈদের দিন আমার বাসাতেই কিন্তু অনেকে আসে, আর আমি যদি বের হয়ে যাই তাহলে কীরকম লাগে। তো ওনার অনেক রিকোয়েস্টে কিন্তু আমি বলেছিলাম যে যাব। তো এই যে দেখেন আমার সেমাই রান্না কিন্তু হয়ে গেছে। উপর দিয়ে কিন্তু আমি অনেকটা পরিমাণ নারিকেল দিয়ে দিয়েছি।
আর এখানে আমি নুডলস রান্না করব, তার জন্য 2টা ডিম দিয়ে দিলাম। দিয়ে ডিমটাকে আগে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। খুবই তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা এডিট করছি। সময় মতো কিন্তু আমি ভিডিওটা এখন ছাড়তেই পারছি না, কেন জানি খুবই চাপের মধ্যে। আর আজকে তো ঈদের দিন, আর ঈদের দিন কিন্তু কোনো কাজ করতে ভালো লাগে না। সকালবেলা তো খুবই তাড়াহুড়োর মধ্যে কাজ করছি, কাজ শেষ হচ্ছেই না। সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নেওয়ার পরও কিন্তু সকালবেলা প্রচুর কাজ থাকে, কাজগুলো শেষ হতে চায় না। কোনো ধরনের পিঠা বানাইনি, তারপরেও কিন্তু ঝামেলা শেষ হচ্ছিল না। বাচ্চারা তো প্রচণ্ড তাড়া দিচ্ছিল যে শেষ হচ্ছিল না, কেন নামাজেরও সময় চলে আসছিল। সবাই ঈদগাহে চলে যাবে, আমার ছেলেও যাবে তার বাবার সাথে। তারা রেডি হয়ে গেছিলো অন্যদিকে। তো আমি দেখেন এখানে নুডলস রান্না করার জন্য কয়েকটা আমি আলু ব্যবহার করেছি, আর আলু দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো তার সাথে আমি নুডলসটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই যে দেখেন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার আপু ভাইয়ারা কে কীভাবে ঈদ কাটাচ্ছেন অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করে অবশ্যই দেখবেন। সময় করে হলে একটু ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন। তো আমার আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমি কিন্তু এত সুন্দর কমেন্ট করতে পারি না, কেননা আমি অনেক কাজের চাপে থাকি। তাছাড়া আমি সেলাইয়ের কাজ করি, সেলাই কাজ করতে যেয়ে আমি ছোট্ট একটা কমেন্ট করে কিন্তু আপনাদেরকে আমি ভিডিওটা দেখা শুরু করি। এত বড় কমেন্ট করতে পারি না। ছোট্ট একটা কমেন্ট করে আমি সেলাই মেশিনের পাশে রেখে দিয়ে কিন্তু আপনাদের ভিডিওটা শুনি, ভিডিওটা দেখি। ছোট্ট কমেন্ট করি বলে যে আপনাদের ভিডিওটা দেখি না, তা কিন্তু না। আমি কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওটা দেখি। তো আপনারাও চেষ্টা করবেন আমার ভিডিওটা দেখার জন্য। আমরা যদি একে অপরকে সাপোর্ট না করি তাহলে কে করবে বলুন তো? আমরা যদি একে অন্যকে সাপোর্ট করি তাহলে তো ইনশাল্লাহ একদিন আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো আপনাদের সকলের কিন্তু সাপোর্ট প্রয়োজন। ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব। তো আমি এখানে বিন্নি চালের পোলাও রান্না করার জন্য কিন্তু পোলাওটা বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে কিন্তু আমার দেখা গেছে যে নামাজের সময়ও হয়ে গেছে, আর এদিকে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। আর দেখতে পেলেন আমি কোনো ধরনের অন্য কোনো আইটেম করি নাই, কিন্তু হয়তো অনেক কিছু অন্যরা করে, অনেক সুন্দর সুন্দর ভিডিও করে, অনেক রান্নাবান্নাও করে। তো আমি কিন্তু আমার সম্ভব হয়ে ওঠেনি। আমি সেমাই আর নুডলসটুকু রান্না করেছি, তার সাথে গরু গোস্ত তো দেখতেই পেলেন, গরু গোস্ত রান্না করেছি, আর বিন্নি চালের পোলাও রান্না করেছি। তো এখানে আমি তাদেরকে সেমাই দিয়ে দিচ্ছি, সেমাই আর নুডলস কিন্তু দিয়ে দিব, দিয়ে তারা নামাজে চলে যাবে। তো এই যে দেখেন এগুলো দিয়ে কিন্তু তারা খাওয়া দাওয়া করে চলে যাবে। তো এই যে দেখেন খাওয়া দাওয়া করে তারা রেডি হয়ে কিন্তু বের হয়ে গেছে। এটা বাচ্চার আব্বু কিন্তু ক্লিপটা নিয়েছিল। তো দেখেন আমার ছেলেটা নামাজের বিছানাটা নিয়ে কিন্তু রাস্তা দিয়ে হাঁটছে। ওর প্রচণ্ড মাশাআল্লাহ এনার্জি, ওর সব কিছুই, কোনো কিছু ওর বাবাকে দিতে চায় না, ও নিজেই নিয়ে নিতে চায়। তো এখানে নামাজেও সে বসেছিল। তো ওর আব্বু বলছিল কিন্তু যারা মানে বড়রা যেরকম নামাজ পড়তে বসে, সেও কিন্তু ওই রকমই বসেছিল। তো বাচ্চারা কিন্তু যা দেখে তাই শেখে। তো বড়রা কিন্তু দেখছে নামাজ কীভাবে পড়ছে, সেটাই কিন্তু দেখছে। তো সবাইকে কিন্তু আমি নামাজে দিয়ে, আর অন্যদিকে আমি গোড় গোছাচ্ছিলাম, কারণ আমি সকালবেলা গোড় গোছাতে পারিনি। সকালবেলা উঠেই কিন্তু রান্নাবান্না করে নিচ্ছি। আর ঈদের দিন কিন্তু সকালবেলা আগে রান্নাবান্না করে নিতে হয়, সেমাই রান্না করতে হয়, কারণ সেমাইটা খেয়েই কিন্তু দেখা গেছে যে নামাজে বের হবে আমার স্বামী। তার জন্য আমি আগেই সেমাই নুডলস রান্না করে নিয়েছি। তার সাথে আমার মেয়েরাও কিন্তু চলে গেছিলো। তো আমি দেখেন এখানে বিছনাটা গুছিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমার বাচ্চার আব্বু গুছিয়ে নিয়েছে 2টা খাট। তো একটা খাট আমার স্বামী গুছিয়ে নিয়েছিলেন, বিছানাটা বিছিয়ে নিয়েছেন, আর আমি একটা করে নিয়েছি। তো এই যে, তো আমার বিছনা গোছানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এটা একটা সাদা বিছনা চাদর ছিল। তো আজকে বলেছিলাম যে একটা জায়গাতে যাব, তো সেখানেই চলে আসছি। প্রায় 11টার পরই চলে আসলাম এখানে। খাওয়া দাওয়া করার পরে কিন্তু বেরিয়ে গেছি। তো এই বাড়িতে কিন্তু অনেক দিন আগেই আসার কথা ছিল। যে বাবির সাথে প্রথম সম্পর্ক ছিল উনি কিন্তু বলেছিলেন, আর ওনার সাথে সম্পর্ক আমার সেলার কাজের বিনিময়ে উনি এখানে আসেন আমার কাস্টমার হিসেবেই। তো সে থেকেই কিন্তু পরিচয়। তো ওনার সাথে তো দেখা হবে না, উনি দেশের বাড়িতে চলে গেছেন ঈদের জন্য, ঈদের বেড়াতে চলে গেছেন। তো ওনার ভাড়াটি যে উনি
তো বললামই ফোন দিয়েছিলেন ওনার বাসায় আসার জন্য। তো এখানে আসলাম এই কুচিল্লায়, হয়তো এই বাড়িটা দেখার ছিল তাই দেখে নিলাম। তো এই ছিল ভিডিও। আজকের মতন সবাই থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।